আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রাবড়ির রেসিপি। এই রাবড়িটা একদম ঘরোয়াভাবে বানানো যায় আর দোকানের মতো পারফেক্ট হয়। খুবই সহজে বানানো যায়। চলো দেখে নিই কতটা সহজ এই রাবড়িটা বানানো। প্রথমে আমি ১ লিটার দুধ নেব। ১ লিটার দুধ নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে জাল দিতে থাকবো। আমার এই রাবড়িটা বানাতে ৪৫ থেকে ৫০ মিনিট মতো লেগেছে। ৪৫ মিনিট পর দেখো ১ লিটার দুধটা ৩০০ কি ৪০০ গ্রাম মতো হয়ে গেছে। আর বারবারই আমি চারি সাইড থেকে যে সরটা জমা হবে, সরটা এরকম করে খুন্তির সাহায্যে মাঝখানে জড়ো করে দেবো। খুন্তির সাহায্যে চাচিয়ে চাচিয়ে মাঝখানে জড়ো করে নেব। এটাই হচ্ছে রাবড়ির ফার্স্ট মানে ট্রাই। এটা করলে রাবড়িটা খুবই সুন্দর হয়। তো দেখো দুধটা এখন অনেকটাই কমে গেছে আর বারবার আমি সাইড থেকে সরটা চাচিয়ে চাচিয়ে মাঝখানে জড়ো করে দিচ্ছি। আর কালারটাও দেখো কতটা ডার্ক আর কতটা সুন্দর হচ্ছে। আমি ১ কিলো দুধের বানিয়ে নিয়েছি, ফার্স্ট করছি বলে। তোমরা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারো। রাবড়িটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তখন আমি গুঁড়ো চিনি ইউজ করব এখানে। মিষ্টি কম বেশি খেতে চাইলে তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো। আমি যেহেতু মিষ্টিটা একটু কমই দিয়েছি তার জন্য ২ চামচ মতো গুঁড়ো চিনি ইউজ করেছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। গুঁড়ো চিনি ইউজ করতে চাইবে কারণ এই সময় দানাচিনি ইউজ করলে খুবই জল কাটবে। আমার রাবড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিলে আরো ঘন হয়ে যাবে। একদম দোকানের মতো পারফেক্ট হয়। সিরিয়াসলি বলছি। তোমরা একবার এই রাবড়িটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আমাদের মধ্যে অনেকে আছে রাতে ডিনারের পরে একটু মিষ্টি কিছু ট্রাই করতে চায়। তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এটা। আর রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে YouTube থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর Facebook থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আর দেখেছো তো রাবড়ির সাথে আমি ওপরে একটু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। জাফরান দিয়ে সার্ভ করছি। আর দেখেছো তো কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আজকের মতো টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই।